নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন। যেদিনের ভিডিও দেখছেন আপনারা সেটা হচ্ছে শুক্রবার। বৃহস্পতিবারে আমার সমস্ত বিছানার চাদরগুলো তোলা হয়েছিল, কিন্তু সবটুকু কাচা হয়নি। খানিক কাচা হয়েছিল, খানিকটাই বাকি ছিল, ইনফ্যাক্ট বেশিটাই বাকি ছিল। এখন বাকিটা আমি ওয়াশিং মেশিনের ভেতর ভরে দিচ্ছি, আর যেটুকু কাঁচা হয়েছিল সেগুলো মেলা হয়নি, সেগুলো এখন সব মেলে দিচ্ছি। আপনারা অনেকেই ভাবতে পারেন বা হয়তো বা ভাবেন, হয়তো বা নয়, কিন্তু এটা বলছি যে আপনাকে যেগুলো আমরা বলি সেগুলো কিন্তু আমি বাস্তবেও করি। এই যে দেখুন, আমি কিন্তু হাতে নিয়েছি হচ্ছে বাস্তু সল্ট, সেটা দিয়েই কিন্তু আমি কাপড় কাচবো। সমস্ত কাপড় কিন্তু বাস্তু সল্ট একটুখানি করে দিয়ে আমাদের কাচা হয়। যতটুকু দেখলেন হাতে করে, যতটুকু এক মুঠোর একটুখানি কম, সেটুকু দিয়েই কিন্তু আমরা মোটামুটি কাপড় কাচি। এক্ষেত্রে ওই সার্ফ তো দিতেই হয়, তার সাথে ওইটুকু দিয়ে দেওয়া হয়। আমি আপনাদের যতগুলো টোটকা আজ পর্যন্ত দিয়েছি বন্ধুরা, সব থেকে এফেক্টিভ টোটকা কিন্তু এই সল্টের টোটকাটা। প্লিজ এটা কিন্তু বাস্তব জীবনে করবেন, এটা না করার কিছুই নেই। অত্যন্ত সহজ জিনিস, অতি সহজ জিনিস। কাজের দিদি যেই থাকুক বা নিজেটা ঘর মুছলে একটুখানি বলবেন যে ফিনাইল বা নিমাইল যা হোক কিছু একটা দিয়ে, বা যারা হয়তো দেন বা অন্য যে কোনো একটা কিছু দিয়ে অবশ্যই একটু করে যেন সল্ট দিয়ে দেয়। এটা বাস্তু সল্ট হতে হবে তেমন কোনো কথা নেই, যেটা আপনারা ঘরে খান সেটা দিলেও চলবে। তো যা হোক, এখন আপাতত মেলে দিই। সকালবেলা উঠে না বাড়ির আবহাওয়াটা একটু গরম হয়ে আছে, কারণ আমার শ্বশুরমশাই পেট খারাপ হয়েছে, সেটা জানতে পেরেছে। বোধশতবাবু এটার আশঙ্কা করছিলেন, আর ও না প্রচণ্ড ভীত থাকে বাবাকে নিয়ে, হারিয়ে ফেলার ভয়টাই মূলত। আর ওর যেটা হয় সেটা হচ্ছে রাগটা উল্টো পাল্টাভাবে বেরোয়, মানে ও ঠিক কী পথে যে ওর রাগটা ঠিক বেরোবে ও বুঝে উঠতে পারছিল না, যার ফলে সবার ওপর রাগারাগি করছিল। তো আজকে সকালটা শুরুই হয়েছে ভীষণ রাগারাগি দিয়ে। তো ঠিক আছে, আর কি করবো না, সেজন্য সকালে না ঘরের এনার্জিটা একদম ডাউন ছিল, তাই আমি তেমন কিছু ব্লগ করেও উঠতে পারিনি। তো আজকে জলখাবারটা আমাদের হচ্ছে লুচি আর আলুর দম। তো আগের দিনে খানিকটা রাজমার তরকারি বাঁচা ছিল, সেটা দিয়ে আমি আজকে খেয়েছি। আলুর দমটা না বুম্বাদা খেয়েছে না আমি খেয়েছি। তো যাই হোক, এখন আবার এই যে মিনামাসি এসেছে, মিনামাসিকে নিচেতেই বসিয়ে দিয়েছি আজকে, কারণ আজকে ওপরে কোনো রান্নাবান্না হবে না। টুকটুকি দিয়ে এসছে, ভালো মন্দ যা যা রান্না হবে সবই নিচেই হবে, আর আমরা আজকে নিচেই খাওয়া দাওয়া করবো। তো চোখে চশমাখানা পড়েছে, চশমাটা কিন্তু তার পড়ার কথা, কিন্তু এই চশমা ছাড়া না আলপনা দিই না মিনামাসি কখনোই চশমা পড়ে না, যার ফলে আজকে মিনামাসি মাথার যন্ত্রণায় কাহিল অবস্থা। আর আলপনা দিয়ে চশমা পড়েই না, সে তো চশমা না পড়ার একটা অদ্ভুত একটা শ্লাঘাত তার রয়েছে। তো যাই হোক, কাটাকাটি সমস্ততেই বসিয়ে দিয়েছি মিনামাসিকে, এখন নিচেই রান্নাবান্না আজকে হবে। আমাদের কিন্তু আজকে অনেক কিছু রান্না হয়েছে। পাঁঠার মাংস হয়েছে, মাছের ঝাল হয়েছে, ডিমের কারি হয়েছে, চাটনি, ডাল, তারপর এই তো টুকটুকি দিয়ে বেশি পদ দিয়ে খেতে পারে না আসলে, তো পনির, এগুলো হয়েছে। তো ওই আর কি, বাবার শরীরটা খুব খারাপ হয়েছে। বাবা কালকে পোলাও খেয়েছেন, পাঁঠার মাংস খেয়েছেন। বাবা যখন কালকে বাবা খাচ্ছিলেন তখন আসলে অতটা ছিল না, মানে ও জানতো না। রাত্রেবেলায় জিজ্ঞেস করছিলেন যে আমাকে, যে বাবা রাত্রি দুপুরবেলা কি দিয়ে ভাত খেলেন। আমার ভাত খাননি, পোলাও খেয়েছেন, পাঁঠার মাংস খেয়েছেন, রেগে গেছে কালকে থেকেই, একটু রাগ রাগ ব্যাপার। তো আজকে সে রাগের বহিঃপ্রকাশ ওর একটু উল্টোপাল্টা খায়, ও কীভাবে যে রাগ বের করবে বুঝতে পারে না। এমন একটা মানুষ ফুডি, যিনি খেতে চাইছেন, কী করে তাকে বারণ করি বলুন তো, সমস্যা। তো এখন সে কিছুতেই নিচে খাবে না, বাবার সঙ্গে খেলে বাবার হবে। আজকে কালকে অনেকবার 7-8বার পেটটা ছেড়ে দিয়েছে। সে বলেছে আমি খাবার নিচে খাবো না, আমার খাবার উপরে নিয়ে আসো। এখন এত পদ সব ওই 2-4টে করে করে নিয়ে যাই, কী করা যাবে। রাগটা কিন্তু আমার উপর যে সত্যি বিশেষ কিছু করেছে তা না, মানে উল্টো পাল্টাভাবে রাগ বেরোচ্ছে আর কি, করেছে রাগ বাবারই উপর। কারণ আর এই নিচে খাওয়া দাওয়ার ক্ষেত্রে না আমাদের খুব সমস্যা কিন্তু, জানেন তো। এই যে দেখুন, এখানটাতে বসে আছেন উনি, মানে থাকেন, আমরা এখানটায় বসে ভালো মন্দ জলবচস্য খেতে পারি বলুন তো। তা বলেছে তোমার তো বয়স হয়েছে বাবা, তুমি তো একটু বুঝবে। এই যে এখন ভুগছেন, বারবার করে যেতে হচ্ছে, অ্যান্টিবায়োটিক খেতে হলো। এখন কী আর বলবো, ঠিক আছে আমি নিচেই খাবো, কারণ বাবা এখন নেই। আজকে যদিও সব কিছু খাননি, আজকে ওই খুব সিম্পল খেয়েছেন, কিন্তু তাও এই নিয়ে না ওই আর কি একটু পরিস্থিতিটা একটু কীরকম একটা হয়ে আছে। আমরা আজকে রামকৃষ্ণ মিশনে যেতে পারছি না, আর বাবার শরীর খারাপ জন্যই মূলত। টুকটুকি দিতে এমনিতেও পারতো না, তাছাড়াও বাবার শরীর খারাপ জন্যই যাওয়া হচ্ছে না আর কি মূলত। তো রবিবার দিন যাবো, যদি শরীর টরীর ঠিক থাকে তো। মা, কি করছো?
তোমার বাবার জন্য সাজগোজ বার করছি। সে তো নিজেরটা আমি ভেবেছিলাম করবো বুঝি, সে তো করবে না, তাকে বোঝাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তা সেই জন্য এই যে এটা নতুন কিনে দিয়েছি, মানে এইটা সোয়েটারটা, সে একটা জায়গায় বেরোবে, সেই জন্য এখন গোছাবো আমি, বারো করে দেবো আমি, আবার রাখবো আমি। তা যাই হোক, এটা এখন তাকে বার করে দিচ্ছি। কচি ছেলের মতো অবস্থা, মেয়ে বড় হয়ে গেছে, আমার বড় হয়নি। দেখো দেখো কেমন লাগছে, দেখাও তো, ভালো লাগছে দেখো, সুন্দর সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, মিথ্যা মিথ্যা হবে কেন, ভালো লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি মোমো খেতে, কারণ পকেটে আছে না, পকেটে হাত ধরো, টুকু দিদি বোধহয় ভুলেই গেছে এই জায়গাটা যে আছে। তা টুকু দিদির মানে টুকুর দিদির পরীক্ষা আসে, সারাদিন পড়ছে, আমরা আমাদের নিজেদের কাজে ব্যস্ত, ছোটোটা বড় বোর হচ্ছে আমাদের রাই সুন্দরী। সেজন্য না একটু সন্ধ্যেবেলা একটু নিয়ে সামনেই আমাদের বাঘাযতীন পার্কে, আর সন্ধ্যেবেলা একটু কুচুকাচুর খিদেও লাগে। তা বাঘাযতীন পার্কে আমরা ওয়াও মোমোতে যাচ্ছি মোমো খেতে। মোমো পড়াশুনো করতে হবে, সে বেরোবে না, কি আর করবো আমরা, আমরা দুজনে ভাই শিবের জন্য গাই। হ্যাঁ একদমই তাই ভাই, শিরে সংক্রান্তি অবস্থা, এখন যাওয়ার দরকার নেই সত্যি। হ্যাঁ ওর জন্য নিয়ে আসবো, ওর জন্য কেন, বাকিদের জন্য নিয়ে আসো। তো বলবি এই জায়গা কি অ্যাটিটিউড। হ্যালো গাইজ, হ্যালো গাইজ। টোটো নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ওই যে একটা উত্তর দেয় না টোটোগুলো, যে যাবো কি যাবো না, ওটা নিয়ে প্রথমে বলছিলাম বাবা কি অ্যাটিটিউড এদের। তারপর টিএসসি ক্লাবের এই জায়গাটাতে যেতে গিয়ে দেখছি এত ছোট ছোট, একেবারে ছোট্ট একখানা রাস্তা, তো উল্টো দিক থেকে মানে দুটো যদি চলে আসে মুখোমুখি হলে না, একটা টোটো গেলে আর একটা যাওয়ার জায়গা নেই পাশাপাশি। হঠাৎ করে এত গাড়ি, তার মানে বুঝলাম যে হাতিমোড়ের দিকে জ্যাম হয়েছে, সেজন্য সব শর্টকাট কাটছে। দুদিন পর দেখবেন হয়তো এই ছোট একটা গলিপথ সেটাও রাজপথের মর্যাদা পাবে। আর ঠিক এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি ওই জায়গায় একটা লাল এবং সবুজ বাতি জ্বলবে। আর এই জায়গাটা নিয়ে আমার চিন্তা ছিল যে এত ছোট জায়গা, মানুষ এবং টোটো বা রিক্সা পাশাপাশি যেতে পারে না। তো রাইকে বলেছি বাবু এই জায়গাটা পাশাপাশি হাঁটা যাবে না, আগে আগে পিছিয়ে হাঁটতে হবে। ওই যে কথাটা বলেছি, তারপর দেখুন মেয়ের হাঁটা, বাপরে কি জোরে হাঁটতে পারে, কি সাঁই সাঁই করে। আমি কিন্তু নিতান্ত অল্প স্পিডে হাঁটি না, যারা আমার সাথে হাঁটে তারা প্রত্যেকেই জানে। সেখানে রাই আরও জোর, দেখুন দেখে মানে অনেকটা শেষ করলাম, বাবু এবার রাস্তা পেরোবো, তুই আর হাঁটিস না। তারপর যাই হোক হাত ধরলাম কাছেই, হ্যাঁ তারপর ওই ওয়াও মোমোতে এলাম। খুব খুশি হয়েছে বাচ্চাটা, জানেন তো। এই সময়টা চুটুর পুটুর খিদেও পায়, সারাদিন বাড়িতে বসে বোর হচ্ছে, আর কি লক্ষ্মী মেয়ে হয়েছে মানে কি বলবো। তো আমি একটু হচ্ছিল যে সর্দি লেগেছে, দেখতে পাচ্ছেন তো। তো বাবু খাবি তো, মনে হলো একটুখানি আইসক্রিম খাওয়ার ইচ্ছে আছে। মা ভই বলে ওকে বললাম ঠিক আছে, কিচ্ছু হবে না, মামা বাড়ি এসে কারোর কিছু হয় না। তাই জন্য বললাম ঠিক আছে, মোমো খাও, বার্গার খাও, তার সাথে আইসক্রিমও খাও। খেয়েছে জানেন, তেমন কিছু হয়নি, কিন্তু আমি পরে ভয়েস দিচ্ছি, খুব খুশি হয়েছে। এটার জন্যই তো নিয়ে আসা। তারপর আর ওয়াও মোমোর এই আউটলেটটা ভালোই, খারাপ নয়, কিন্তু যা হোক মানে মোমো এখানে যেমন বিক্রি হয় হয়তো বা পুরীতেও তেমনই বিক্রি হয়। আসল মোমো খেতে গেলে আপনাকে ওই রাস্তার ধারে যে লোকাল মানুষেরা বিক্রি করে সেটাই করতে হবে, পাহাড়ে যেতে গেলে। সেক্ষেত্রে ওয়াও মোমোটা মোমো না হলেও চলবে, কিন্তু আমাদের বাড়ির কাছে ওয়াও মোমো আউটলেটটা ভালো, খারাপ না। তো যাই হোক আমরা মোটামুটি রাই, আমিও অল্প স্বল্প ঝেড়েছি অবশ্যই, তো খেয়েছি। তারপরে 2 প্যাকেট নিয়ে এরপরে যাচ্ছি বাড়িতে। টুপুর আসেনি, টুপুরের জন্য একটু নিতে হবে, টুকটুকিদি খায়নি, টুকটুকিদির জন্যও নিতে হবে। বাড়িতে গিয়ে সবার আগে আমার শ্বশুরমশাই বলছে আমাকে একটা দিবি। হ্যাঁ তার পেটটা না এখন অনেকটা ধরে গেছে, তিনি ওষুধ বিষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে এখন একদম চাঙ্গা হয়ে গেছেন। সকাল সকালে শুধু শুধু বুম্বা দাদা রাগারাগি করছিল, জানেন তো। আমার ননদ বানাচ্ছে হচ্ছে পায়েস, কিন্তু আজ হ্যাঁ নগদ হচ্ছে নতুন বড় ননদ বলছি, আমার ননদ বানাচ্ছে পায়েস। কিন্তু কি জানেন, আজকে ও এখানে কামাখ্যা মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা মিষ্টির দোকান থেকে না মালাই চমচম নিয়ে এসছে। আমি আজকে 2টো মালাই চমচম খেয়ে বিকেলবেলাতে যখন লোভে পড়ে খেলাম, এবং তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম এই বছরের শেষ মিষ্টিটা আমি এখনই খেলাম। এখন ও না এত ভালো রান্না করে, আমি যদি জি করছো কেন, এখন না হাসির সময় না এই রাত্রেবেলায়।
না না সিরিয়াসলি তুমি 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 আমাকে হাসাতে পারবে না। না না আমার না তখনই মনে হয়েছে না এরকম হাসির কথা যে তুমি বছরের শেষ মিষ্টি খাচ্ছ আর কোনোদিন খাবে না। না এই বছরে ভাবছি খাবো না, যদি দেখি বছরটা অস্বাভাবিক এই ধরনের মানে উচ্চাশা কেন রাখো, পোষণ করো বলো সিরিয়াসলি কি অদ্ভুত মানে আল্লাহ কোন বলছি যে তারপরে এখন ও এত ভালো রান্না করে না, আমি যদি একটুখানি পাটা স্লিপ করে যায় তাই জন্য। আমার কথা বলছো না তোমার ননদের কথা বলছো? টুকটুকি দিয়ে কথা বলছি। তারপর ভাবছি যে এই লোক রান্না করছে একবার একটু যাবো নি, তাই ভাবছি একবার একটু দেখে আসি। আবার যদি বলে একটু খেয়ে দেখ, না খাওয়াটা তো অসম্মানের না। অনেক ভাবছি, অনেক ভেবে চিনতে যাচ্ছি, দেখি ওরাও বোম্বাদার মতো হাসে কিনা। না আমি তখনই ভাবছিলাম দেখো আমি এমনি মিষ্টি খাওয়া ছেড়ে দিইনি, আমি মিষ্টি খুব ভালো খেতেও পারি আর চিনতেও পারি। না না সিরিয়াসলি মানে এটা দেখে এখন নাকে গন্ধ মনে হচ্ছে আমার জীবনটা বোধহয় শেষ, মানে আমার বছরটা শেষ। একটু তো খাবি নিশ্চয়ই। অল্প খাবো কিন্তু বড় সবাই যখন চমচমটা অত বলছে তাহলে আমি একবার খেয়ে দেখবো। অল্প অল্প খাও। এটা বড্ড ভালো দেখতে হয়েছে গো। এটা আমার স্কুলে খুব হিট, লোকে মাঝে মাঝেই বলে ম্যাম নিয়ে যাবে? না না গুড় আছে তো, গত বছর দিয়ে গেছিল সেটা এখন ফ্রিজে আছে। বাহ চমৎকার। আর আমি অনলাইন কিনে নিই, বিশ্ব বাংলা আছে। আচ্ছা বাহ দুর্দান্ত। দেখি বছরটা কবে শেষ হয়, কালও শেষ হতে পারে। এতক্ষণ আমি আসিনি এখানে। এটা টেস্ট হবে। তুমি আমার এক ড্রপ দিতে বলো তো আমি আমার এক ড্রপই দিলাম, তোমার এক ড্রপ আর আমার এক ড্রপ ম্যানেজ করে না। না এ দাদা দেখলে এবার খেপে যাবে। কেমন হচ্ছে? যেমন কাকুর বলার ধরুন তো বাবা বলে এক ড্রপ, চারবার বল এক ড্রপ এক ড্রপ। না আলপনা যেরকম এক ড্রপ বললে ও দাস করে ও আপনার অভ্যেস হয়ে গেছে। আলপনা দিন মধ্যে পার্থক্য নেই, আলপনা দিয়ে জোরে জোরে হাসে, আলপনা দিন নাকি ডাবাক করে দিয়ে দেয়। বাবার ওটাই প্রত্যাশা, এক ড্রপ মানে এতটা, এক ড্রপ মাত্র এক ড্রপ। তোমার আলপনা দিকে বলা উচিত ছিল। বলে বলে এই অভ্যেস হয়ে গেছে। খাবো না বলে এদের দিকে খিদে পেলো গেল ছাতার মাথা। আমার ওটা দেখে খাওয়ার ইচ্ছা হলো। তুমি মাছটা নিয়ে যাও। খাবো না করেও লোভে পাপ পাপে ভাত। না তুমি হ্যাঁ আর কি, হ্যাঁ ব্যাস ওটা নিয়ে যাও। রান্নাঘরের কাজটাকে ঝটাপট মিটিয়ে নিলাম। আমাদের বেডরুমে তুফান আড্ডা হয়েছে, রাই টুকু বুম্বাকার টুকি দিয়ে আর আমি। তা মা ফোন করেছিল, আমার ফোনটা ধরতে একটুখানি বেরিয়েছিলাম। তা আমি ভাবলাম ফোন করতে করতে এই কাজগুলো তো কয়েকটা কাপ টাপ জমে সেগুলো তো মাজতে হবে, এই এটাকে লবণ দিয়ে মাজতে হবে, সময় আর আলাদা করে নষ্ট করবো না, হারটা টাইম। এখন মায়ের সাথে কথা বলতে গেলে আমি ওর ঘর থেকে বেরোতেই দিচ্ছে, তাই জন্য একেবারে ঝটাপট কানে এরকমভাবে ফোন গুঁজে নিয়ে একদম ঝড়ার ঝড় সব কাজ করে ফেলেছি। এরপরে এই লাস্ট কাজটা যেটা করছি এটা, ওহো দেখুন দেখেছেন এই কাজটা করতে করতে এদিক ওদিক তাকানো যায় না। জল একটুখানি এদিক ওদিক হয়ে গেল, ঠিক আছে এটা একটু মুছে নেব, 10 সেকেন্ডের ব্যাপার। এটা সকালবেলা উঠে না গরম জল করে খেতে ভীষণ আলসি লাগে, তখন মনে হয় একটু গরম জল যদি ফ্লাস্কে থাকতো তাহলে ভালো হতো, সেই জন্যই এটা করা। এখন এই জলটা পড়ে গেল, জলটা মুছে নিয়ে চলে যাই। আজকাল কোনো কিছু ওই যা যা ভেজাই সেগুলো কোনোটাই ভেজাবো না, আমার মাস খাবারই শেষ হয়ে গেছে, কিসমিসটা নেই। ভেজালে ভালোই হতো, এই যেখানে জলটা যে গরম করছিলাম এই জল দিয়েই আমি ওখানে ভেজিয়ে দিই। কিন্তু ঠিক আছে কিসমিসটা কালকে নিয়ে আসবো, সব আবার ভেজাবো, সেই জন্য আজকে এটা নেই জন্য ঠিক আছে হয়ে যাক। এবার আমি গরম জল চুন কোথা থেকে লাগছে, আর একটু জল দিতে হবে এখানে, লবণ সরি, ঠিক আছে একটু একদম সবার শেষে দেবো, আবার হাতটা তুলে আবার ধুয়ে দেয়। এবার যাই আড্ডায় যোগ দিই। গুড মর্নিং রাই। এখন বেজে গেছে সকাল হয়ে গেছে, সকাল। আমার মেয়ের মাথায় প্রচুর পরিমাণে তেল দেওয়ার পর সে রাতভর ঘুমিয়ে এই মুহূর্তে গেছে স্নানে। রায়ের রাত্রে ঘুমাচ্ছে হয়েছে না, তাহলে এক রাউন্ড ঘুমিয়ে ফেল এখন আবার। তুমি কি আজকে চলে যাবে রাই? কেন রাই? মাকে জিজ্ঞেস করবো? দাদার বাড়ি যেতেই হবে না, মানে রায়ের মানে আমার টুকটুকি দিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে আজকে। ওরা আজকে ওখানেই থাকবে, তারপর কালকে সেখান থেকে
দিদি ছানে গেল। সুপ্রভাত বন্ধুরা, কালকে আমাদের রাত্রে আড্ডা চলেছে হচ্ছে রাত্রি প্রায় 1:30 অবধি। তারপরে তো যাও টুপুর, কিন্তু জানেন তো ওরই মধ্যে ওই আড্ডার মধ্যে এসে পড়ছে, আড্ডার মধ্যে এসে টাইমে শুয়েও পড়েছে, ঘুমিয়েও পড়েছে। হ্যাঁ, কিন্তু রাই, টুকটুকি দি, আমি, বোম্বাদা সবাই ওই একই ঘরের মধ্যে, যেহেতু ব্লাড টলগুলো আছে, সেহেতু সেই আড্ডা ফাড্ডা মেরে টেরে নিয়ে তারপরে সেই শুতে টুতে দেরি। তারপর রাত্রেবেলায় সারা রাত ধরে আমি যে কী দুঃস্বপ্ন দেখেছি, ভালো ঘুম হয়নি, আমার মনে হচ্ছে পেট গরম হয়েছিল আমার। ওই জন্যই সেই কাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে মৃত্যুদণ্ড জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেইখানটাতে সেই জিপে আমিও বসে আছি। তো তারপর সে আমাদের হঠাৎ করে গদুরি বাজারের ওই বাড়িটার সামনে তাকে দাঁড় করানো হলো, সে ভেউ ভেউ করে কাঁদছে। তারপরে দেখছি আমি কোথায় একটা ওয়াশরুমে গেছি, সেখানে বাঘ ঢুকে গেছে। ও মা গো, কী সব বাজে স্বপ্ন। ঘুমটা মধ্যে কথা ভালো হয়নি, আমার দেরি হয়েছে উঠতে। আর সালপনা দিয়ে আজকে অনেক সকালবেলা এসে একেবারে মানে ভীষণ সকাল সকাল চলে এসেছে, কারণ ওদেরকে একটু খাবার দাবার করে দেবে। তারপরে ও মা একদম হুবহু আলপনাদির চাদরটা পরে, কে গো রাই নাকি? একদম হুবহু আলপনাদির চাদরটা। আমি দূর থেকে কী ব্যাপার, আলপনাদি কোথা থেকে এলো? দাদার জ্যাকেট কোথায়? দাদার জ্যাকেটটা কোথায়? চল দেখাচ্ছি। রাইরা আসলে বুঝতে পারেনি এখানে এতটা ঠান্ডা পড়বে, যার ফলে ওর জ্যাকেটটা একটু ঠিকঠাক আনেনি। এটা বোধ হয় সেই জন্য ও ঠাকুরদাদা একটা জ্যাকেট দিয়েছিল কালকে। এটা কি দেখতো মনে হচ্ছে কি? না এটাই তো, এইটাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের আজকে উঠতে দেরি হয়েছে, আমাদের আলপনাদি অনেক সকাল সকাল চলে এসেছে। তো চলুন, ওদের আজকে ওই বাড়িতে যাওয়া পর্যন্তই থাকছে আজকে দিনের ব্লগটা। লঙ্কার গুঁড়ো দেখা যাচ্ছে, সেই টুকটুকি দিয়ে রেসিপি নাকি? হ্যাঁ, এই লেয়ারের মধ্যে কি দিতে হবে? নুন আর লঙ্কা। হ্যাঁ, তাহলে একবারই হয়ে যাবে। দাঁড়া, আর কিছু না। তারপরে তরকারি ফরকারি লাগে না। এটা হচ্ছে পাঞ্জাবি, টিপিক্যাল পাঞ্জাবি একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি আসবো। বাই বাই বাবু, টাটা। না মামিকে আর প্রণাম করতে হবে না, মামিকে আর প্রণাম করতে হবে। চলো। সবই আনন্দের, আনন্দের খানা খুঁজে হবে কেন? যা, টাটা। ওই কাজ হয়ে গেছে রে ওটা। দেখটা রাই, একটু টাটা করে দাও। কালকে দেখা হচ্ছে। চলো বাই বাই। সাবধানে যা, হ্যাঁ ধরে বসো। ওই বাবা দিয়ে দেবে, তুই যা। সবার মন মেজাজ খারাপ হয়ে গেল, কি আর করা যাবে। থাকার জন্য তো আসেনি, একদিন যেতুই। তবে এইটাই একটা সান্ত্বনা যে আছে ঠাকুরদাদার বাড়িতে, কালকে যাবে। তো কালকে আবার ওদের সাথে দেখা হবে আমাদের। আমরা সকালবেলা ওদের নিতে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা হচ্ছে এবং কালকে একটা নতুন ব্লগে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ